এক রাত, কুয়াশা ঢাকা ছোট এক কবরস্থান। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ মৃদু আলো জ্বলে ওঠে এক পুরনো কবরের ওপর। কুয়াশার মধ্যে দেখা যায় একটি সাদা জামা পরা ছায়ামূর্তি বসে আছে। তার চোখে ভয় নেই, বরং ছিল শান্তি, ছিল মমতা। একটি বল কবরস্থানের দিকে গড়িয়ে যায়। ছোট্ট ছেলে সিয়াম বল খুঁজতে গিয়ে থমকে দাঁড়ায়। হঠাৎ এক মিষ্টি কণ্ঠে ভেসে আসে, তোমার বল এখানে, ভয় পেও না। ছেলেটি কাঁপতে কাঁপতে বল নেয়, পেছনে তাকিয়ে দেখে না কেউ, শুধু একটি সাদা আলোর রেখা। গ্রামে জিনের গল্প খুব পুরনো। সবাই বলে কবরস্থানে জিন থাকে, তারা দুঃখ দেয়। কিন্তু সিয়াম জানে, সে যে জিনকে দেখেছে সে আলাদা। সেই ছায়া তাকে ভয় দেখায়নি, বরং নিরাপদ বোধ করিয়েছিল। এক রাতে আগুন লাগে এক বৃদ্ধার ঘরে। সবাই চিৎকার করে পালায়। কেউ একজন আগুনের মধ্যে ঢুকে বৃদ্ধাকে বের করে আনে। কিন্তু কেউ চিনতে পারে না সেই রক্ষাকর্তাকে। কেউ বলে ভূত, কেউ বলে ফেরেশতা। সিয়াম নিশ্চিত ওই আগুনের মধ্যে যে ছিল সে সেই ভালো জিন। সে সিদ্ধান্ত নেয় তাকে খুঁজে বের করবেই। প্রতিদিন বিকেলে সে কবরস্থানের কাছে এসে বসে চুপচাপ অপেক্ষা করে। এক রাতে সিয়াম স্বপ্ন দেখে সাদা জামা পরা সেই ছায়া তার পাশে এসে দাঁড়ায়। বলে, আমার নাম রোহান। আমি একজন জিন, কিন্তু আমি ভালো। তুমি আমার বন্ধু হতে চাও? সকালে উঠে সিয়াম বুঝে যায় এটা শুধু স্বপ্ন নয়, সত্যি কিছু একটা আছে। সে একটি চিঠি লেখে, রোহান ভাই, তুমি যদি সত্যি থাকো আমি তোমাকে ভয় পাই না। পরদিন চিঠির জবাব পাওয়া যায়। গাছের নিচে পড়ে থাকে আরেকটি কাগজ, সিয়াম, আমি সবসময় তোর পাশে আছি। গ্রামে আবার নতুন গুজব ছড়ায়, রোহান নামের ভয়ানক জিন নাকি ফিরে এসেছে। লোকেরা কবরস্থানে ঢোকা নিষেধ করে। সিয়ামের মনের মধ্যে ভয় নয়, বরং রোহানের জন্য চিন্তা বাড়ে। একদিন এক ছোট্ট মেয়ে হারিয়ে যায় কবরস্থানের পাশে। সে কান্না করছিল। হঠাৎ সাদা আলো ভেসে আসে একটি হাত। মেয়েটি বলে, সাদা জামার মামা আমাকে বাড়ি পৌঁছে দিল। গ্রামের একজন বৃদ্ধা বলে ওঠে, এইসব মায়া, ভালো জিন বলে কিছু নেই। এটা ওদের ফাঁদ। গ্রামের লোক কবরস্থানের চারপাশে বাঁশের বেড়া দেয়। রোহান দূর থেকে দেখে। কেউ তার ভালোটা বুঝছে না। সে একা বসে থাকে এক পুরনো কবরের পাশে। কুয়াশার মতো তার মুখে বিষণ্ণতা। সিয়াম কবরস্থানের বাইরে বসে একটি নতুন চিঠি রাখে, তুমি দুঃখ পেও না। আমি জানি তুমি ভালো। রোহান আবার সিয়ামের স্বপ্নে আসে। বলে, তুই একমাত্র যে বুঝতে পেরেছিস। আমার কথা কখনো ভুলিস না। এক অন্ধকার রাতে আসে নতুন জিন, জালাল। সে ভয়ঙ্কর আগুনে মোড়া। সে চিৎকার করে বলে, তুই মানুষদের রক্ষা করিস, লজ্জা করিস না। কবরস্থানের মাঝে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। রোহান বলে, মানুষকে সাহায্য করাটাই শক্তি, তুই বুঝবি না। সিয়াম দূর থেকে সব দেখে। সে জোরে চিৎকার করে, তুমি পারবে রোহান ভাই, তুমি হেরে যেও না। সেই চিৎকার রোহানের মনে সাহস যোগায়। রোহান আলোর বলয় তৈরি করে। তার দয়া ও ভালোবাসার শক্তিতে জালাল দুর্বল হয়ে পড়ে। ভয় পেয়ে জালাল পেছনে সরে যায়, অন্ধকারে মিলিয়ে যায়। যুদ্ধে জেতার পরে রোহান ক্লান্ত হয়ে বসে। হঠাৎ এক ফুল ফোটে এক পুরনো কবরের পাশে, নীল আলোয় ঝিকিমিকি করে। এই ফুল কেবল তখনই ফোটে যখন কোনো জিন সত্যিকারের ভালো কাজ করে। রোহানকে ডাকা হয় জিনদের আদালতে। রাজা বলেন, মানুষকে সাহায্য করে তুই আমাদের নিয়ম ভেঙেছিস। রোহান মাথা নত করে না। সে বলে, ভালো কাজ আত্মার বিষয়, জাতের নয়। আমি গর্বিত যে আমি সাহায্য করেছি। সব শুনে রাজার চোখ নরম হয়ে যায়। তিনি বলেন, তুই এখানে থাক, তবে গোপনে। মানুষ তোর অস্তিত্ব টের পাবে না। সিয়াম অন্য শিশুদের বলছে রোহানের কথা। কেউ বিশ্বাস করে, কেউ হাসে। কিন্তু মেয়েটি, যাকে রোহান বাঁচিয়েছিল, বলে, সে সত্যি ছিল। এক রাতে কবরস্থানে আবার অদ্ভুত কিছু ঘটে। একদল অশরীরী আত্মা ঢুকে পড়ে। তারা রোহানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।
রোহান একা নয় এবার। সিয়াম তার পাশে দাঁড়ায়। রোহানকে বলে, তুমি একা নও, আমরা আছি। গ্রামের লোকজন ভয় না পেয়ে এবার মোমবাতি নিয়ে আসে কবরস্থানের পাশে। সবাই বলে, ভালো শক্তির জয় হোক। রোহান, সিয়াম আর গ্রামের সাহসে ভূতের দল পালিয়ে যায়। কবরস্থান শান্ত হয়ে ওঠে, যেন নতুন আলোয় ভরে ওঠে। একদিন গ্রামের মানুষ কবরস্থানে উৎসব করে। কেউ কেউ বলে, এই কবরস্থানে এক ভালো জিন আছে, যিনি আমাদের রক্ষা করেন। সিয়াম কবরের পাশে এসে বসে। রোহান বলে, আমার কাজ শেষ, আমাকে চলে যেতে হবে। কিন্তু ভয় পেও না। রোহান চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। শুধু রয়ে যায় এক টুকরো আলো আর সেই নীল ফুল। সিয়াম জানে, যখনই কেউ বিপদে পড়বে, সাহস হারাবে, তখন সেই আলো ফিরবে। কেউ না কেউ কানে কানে বলবে, ভয় নেই, ভালো জিন রোহান পাশে আছে।